কোনো প্রতিবেশী যদি অভাবগ্রস্ত হয়, সে যদি আপনার কাছে ঋণ চায়, টাকা ধার চায়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রতিবেশীকে আর্থিকভাবে তাকে টাকা ধার দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা। আপনার প্রতিবেশী হক ছিল, সে যখন আপনার কাছে টাকা ধার চেয়েছে তাকে সাহায্য সহযোগিতা করা, ধার না দিলেও তাকে সেই সময় সাহায্য সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে তার সেই হাজত পূরণ করা, এটাই ছিল আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনি কি করলেন? না ভাই, নাই আমার কাছে। তখন কি হলো? আপনার এই প্রতিবেশী নিরুপায় হয়ে এনজিওদের কাছে চলে যাচ্ছে, ব্র্যাক ব্যাংকে চলে যাচ্ছে, সুদের দিকে চলে যাচ্ছে, হারামের দিকে চলে যাচ্ছে। এরপরে সরাসরি মানুষের মাধ্যমে 50,000 টাকা দিয়ে বলে বছর শেষে 10,000 টাকা, 6 মাস পরে 5,000 টাকা দেব। তাহলে আপনি প্রতিবেশীর হক আদায় না করার কারণে আপনার প্রতিবেশী অসহ্য হয়ে নিরুপায় হয়ে তখন সে গুনার দিকে ছুটেছে, সুদের দিকে ছুটেছে, এনজিওদের দিকে ছুটেছে, ব্র্যাক ব্যাংকের দিকে ছুটেছে, বলে বিভিন্ন গুনাহের দিকে। আপনার প্রতিবেশীর হক না আদায় করার কারণে আপনার প্রতিবেশী বলে গুনার দিকে ধাবিত হচ্ছে। কি ভাই, কথা ঠিক না? কথা বাস্তব না? কথা বাস্তব, এটাই বাস্তব। আবার যার কাছে আপনি 50,000 টাকা চাইলেন, কিছুক্ষণ পরে গিয়ে যদি বলেন চাচির কাছে, চাচি আম্মা 50,000 টাকা দেন, বছর শেষে 10,000 টাকা দিব নিলাম, আচ্ছা দেখি তোমার চাচা আসুক, কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আসলে টাকা পয়সা তো তেমন পাঠাই না, কিছু টাকা ছিল আমাদের কাছে, তাই নাও এটা দিলাম 50,000 টাকা, আমার ঠিক মতো কিন্তু দিয়ে দিও। আর শোনো, এই 50,000 টাকার সাথে যেটা দেওয়ার কথা এটা কিন্তু আবার মিস করো না, এটা কিন্তু আবার ঘুরাইও না। প্রথম চাইলেন প্রতিবেশী হিসাবে, হক হিসাবে, হকদার হিসাবে চাইলেন, ওই সময় টাকা ছিল না, ওই সময় টাকা নাই। যখনই তাকে লাভের কথা বলেছেন, সুদের কথা বলেছেন, হারামের কথা বলেছেন, তখনই বলছে দেখি, আচ্ছা একটু বিকালে আসো, ব্যবস্থা করে দিব না।